হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যারা যারা এই ভিডিওটি আমার দেখছেন তারা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওটি কি বিষয় নিয়ে? আজকের ভিডিওটি শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণদেব কি বলেছেন, আমাদের জীবনে চলার পথে কিভাবে এগিয়ে যেতে হবে, কত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে হবে, কেন আপনাদের জীবনে বারবার বিপদ আসে। শ্রীকৃষ্ণদেবের এই গোপন সত্যটি জানুন এবং জানা জরুরি আপনাদের জীবনের লক্ষ্যের জন্য। তাহলে শুরু করি। আর শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণদেব জীবনের জটিল মুহূর্তে আমাদের পথ দেখিয়েছেন। প্রভু তার বাণীগুলো কেবল আধ্যাত্মিক নয়, বরং বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি দিক বা নির্দেশক বলতে পারেন। 1. কর্মফল ও অধিকার মানে জানেন কি? শ্রীকৃষ্ণদেব কি বলেছেন তাহলে শুনুন। শ্রীকৃষ্ণদেব বলেছেন, তোমার কর্মে তোমার অধিকার, কিন্তু কর্মের ফলে তোমার অধিকার নেই। তাই তুমি ফল লাভের আশায় কর্ম করো না, আবার কর্ম থেকে বিরতও থেকো না। অর্থাৎ আমরা যা করতে পারি তা হলো আমাদের সর্বোচ্চ চেষ্টা। 2. পরিস্থিতির মোকাবিলা। মানুষ যখন হতাশায় ভোগে তখন কৃষ্ণ আমাদের ধৈর্য ধরতে শেখায়। জীবনে কোনো সমস্যা নয়, বরং এটি অভিজ্ঞতা। একে উপভোগ করো এবং পরিস্থিতির সাথে মানিয়ে নাও। জীবন কোনো স্থির অবস্থায় নয়, এখানে সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসবেই। 3. পরিবর্তনের নিয়ম। পৃথিবীর একমাত্র ধ্রুব সত্য হলো পরিবর্তন। পরিবর্তনই জগতের নিয়ম, যা আজ গতকাল অন্য ছিল এবং আগামীকাল অন্যরই হবে। এই বাণী আমাদের শেখায় যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি না রাখতে। যখন আমরা বুঝি যে সব কিছুই অস্থায়ী, তখন দুঃখ বা আনন্দ কোনোটিই আমাদের বিচলিত করতে পারে না। নাম্বার 4. ভয় ও আত্মবিশ্বাস। কি বলেছেন প্রভু কৃষ্ণদেব তাহলে শুনুন। ভয় মানুষকে তার লক্ষ্যের পথ থেকে সরিয়ে দেয়। কৃষ্ণদেব বলেন, তুমি যা হারিয়েছো তা নিয়ে দুঃখ করো না। তুমি যা নিয়ে এসেছো তা হারায়নি। তুমি যা তৈরি করেছো তা নষ্ট হয়নি। যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হচ্ছে তা ভালোই হবে এবং যা ঘটবে সেটি ভালোই ঘটবে। অতীতে কি ঘটেছে বা ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে অতিষ্ঠিত না হয়ে বর্তমানের ওপর বিশ্বাস রাখো। এটাই সবথেকে অত্যন্ত জরুরি জীবনের পথে চলার। 5 নম্বর, মনের ওপর নিয়ন্ত্রণ। মনের অস্থিরতাই আমাদের দুঃখের প্রধান কারণ। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কাছে মন নিজেই শত্রু, আর যে মনকে জয় করতে পেরেছে তার কাছে মন পরম বন্ধু। নিজের আবেগ, রাগ এবং লোভের ওপর নিয়ন্ত্রণ রাখলে পৃথিবীর কোনো কঠিন পরিস্থিতিই কাছে পরাজয় মেনে নিতে হয় না। সত্য কথা ও জীবন দর্শন। নাম্বার 6, শ্রীকৃষ্ণের দর্শনের মূল কথা হলো নিষ্কাম কর্ম। মানুষ যখন স্বার্থ বা ফলাফলের চিন্তায় ভুলে শুধুমাত্র দায়িত্ববোধ থেকে কোনো কাজ করে, তখন সে প্রকৃত শান্তি লাভ করে। মনে রাখবেন, আজকে ছোট ছোট পরিশ্রম ভবিষ্যতে সাফল্যর ভিত্তি। আপনারা কি মনে হয় এই দর্শনগুলো আপনার দৈনিক জীবনের কোনো বিশেষ সমস্যার প্রয়োগ করা সম্ভব? আপনি বলছেন